আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। আশা করি হয়তো আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, কিন্তু আমি ভালো নেই মোটামুটি। কারণ আমাদের বাংলাদেশে কিছু আলেমের কারণে পুরো ইসলামের বদনাম হয়ে যায়। আমাদের চট্টগ্রামে একজন বেয়াদব, যার কোনো জ্ঞান নাই, যার কোনো শিক্ষার কি নাই, কাছের দ্বারও নাই, ইসলামের কলঙ্ক, মিয়া খলিফা আপনার আহলে সাথে সুন্নাত দেখা ওয়াল করতে চায়। জামাতের একটা মজবুত কলঙ্ক দরবার বেয়াদব, জাহাঙ্গীর কোলা আছে, নাম যে হচ্ছে কোনো টাইমে জাহাঙ্গীর। আসতে পারবে। ওদের ইনি সাঙ্গ পাঙ্গ প্রতিদিন আরো যারা লাইভে আছে আসে, সবাই আসুক, লাইভে আমরা এসে একটু আয়োজন করি। মানুষে হয়তো কমেন্ট করে তার লাইভের মধ্যে, কিন্তু একজন শিক্ষিত আলেম হলে সে কোনো দিন অন্যের কমেন্টে, অন্যের খারাপ কমেন্টে সে কোনো দিন রিপ্লাই দিবে না। সে একটা ভিডিওর মধ্যে এসে বলতেছে, একটা মানুষে বলছে ওনাকে যে হুজুর আপনাকে মিয়া খলিফা সালাম দিছে। উনি কত বড় আলেম, চিন্তা করে দেখেন কত মাপের আলেম, একটা মিয়া খলিফা সালাম দিছে। বলছে, সে বলতেছে যে জাহাঙ্গীর দরবার থেকে তাকে সালাম গ্রহণ করছে বলবেন, এবং তার জন্য জাহাঙ্গীরের দরবার সবসময় খোলা। একজন আলেম যদি এরকম যদি কথা বলে, একজন খারাপ মেয়ের সালামের জবাব যদি সে যদি এভাবে যদি নেয়, সে কি আলেম, সে কত বড় আলেম? তার থেকে ইসলামের মানুষেরা কি শিক্ষা নিবে? তার থেকে কোন জ্ঞানটা মানুষে শিক্ষা নিবে সেটা আপনারাই বলেন। আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের এই কিছু আলেমের কারণে, কিছু বিয়াদবের কারণে আজকে পুরো আহলে সুন্নাত ওয়াল জামাতের কলঙ্ক, বদনাম। আমরা চাই এদেরকে বয়কট করা হোক, এদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতের জ্ঞান থেকে পাঠ করে দেওয়া হোক। এদের কিছু আলেম আছে যারা ওয়াজ মাহফিলে গিয়ে হুজুরদেরকে গালাগালি, খারাপ ভাষায় কথা বলতে থাকে, মানুষদেরকে হাসাতেই থাকে। এগুলা কি কোনো কথা? এগুলা কি কোনো ওয়াজ? ওয়াজ করা হচ্ছে যে একটা নবীর সুন্নত, যেখানে মানুষ আসবে, কথা আমল করবে, ইসলামিক কোনো কথা বলবে, সেগুলো আমল করবে, এতটুকু। এখন ওয়াজ মাহফিলে গিয়ে মানুষদেরকে হাসাহাসি করা, জিকির করা, লাফালাফি করা, জিকিরের কোনো কি নাই, নিয়ম সিকিউরিটি নাই, এসে লাফালাফি, একজনের গায়ের উপর একজনে উঠে যাওয়া, এগুলা কি কোনো জিকির? এগুলা কি কোনো ওয়াজ? এই কিছু মৌলের কারণে আজকে আহলে সুন্নাত ওয়াল জামাতের পুরাই কলঙ্ক।